যখন পত্রিকায় উঠত তারা নিজেরা স্ববনোদিত হয়ে মামলা করত বা শোকজ করত। কিন্তু অতি দুঃখের বিষয় ফরিদগঞ্জ আমি লক্ষ্য করতেছি কিছু সংখ্যক সন্ত্রাসী যখন তখন মানুষের গায়ে হাত দেন। এটা অবশ্যই পুলিশ প্রশাসনের কানে আসে, পুলিশের কোনো আইন লাগে না ওই ধরনের সন্ত্রাসী ধরতে। 54 ধারায় ধরার একটা সহজ পন্থা আছে, সেই পন্থাটা অনেকবার চেষ্টা করেছে প্রত্যাহার, কিন্তু জনগণের স্বার্থে সেই ধারাটা কিন্তু প্রত্যাহার করা হয় নাই। গতকাল আমি নাম বলবো না, একজন অটো রিক্সা চালকের গায়ে হাত দিয়েছে। কেন? আইন কেউই আইনের ঊর্ধ্বে নয়, উনি আইন তুলে নিতে পারেন না কোন সাধারণ নাগরিক, এবং আমিও তুলে নিতে পারি না। কিন্তু আমি জানি না পুলিশের নলেজে গিয়েছে কিনা। আরেকজন সাংবাদিকদের গায়ে হাত দিয়েছে। ইলেকশন সংক্রান্ত ব্যাপার এক একজনকে সমর্থন করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু এমনও দেখেছি বাড়িতে গিয়ে তোর হাত পা ভেঙে ফেলবো, তোর বাড়ি পুড়িয়ে দেব, তোমার ইট খুলে ফেলবো, সেটা বলেছে। ঠিক আছে, ইলেকশন শেষ। আমরা যেরকম সাধারণ ক্ষমতা সরকার করে দেয়, আমরা এরকম সাধারণ ক্ষমা করে দিয়েছি। সবাই আমাদের লোক, সবাই এই ফরিদগঞ্জের নাগরিক। কিন্তু যেই সমস্ত জিনিস যে খুব আমি পূর্ব বলেছি, এখনো পুনরায় বলছি, আমরা কিন্তু সংসদে কথা তুলব, কারণ আমাদের মুখ বন্ধ নয়। আমাদের জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনারা দেখেছেন গতকাল একজন সভাপতিকে, উপজেলা পুলিশের ওসিকে বিরক্ত করার কারণে তাকে পুলিশ কারাবন্দী করেছে, তাকে অ্যারেস্ট করেছে। আর এই যে আমাদের এখানে আইন শৃঙ্খলার অবনতি সাংবাদিকগণ বলে গিয়েছেন, আমাদের ওসি সাহেব সুকৌশলী ওটা কিন্তু কাটিয়ে গিয়েছেন। সুকৌশল ওই প্রশ্নের উত্তর দেন নাই। কারণ কারা এরা? 20 থেকে 30 জন আমাদের টিউনো সব অসহায়ের মতন দাঁড়িয়েছিলেন, আমিও অসহায়ের মতন দাঁড়িয়েছিলাম। আমি কেউ না, আমার হামনা। আমি ওনাকে বলেছি আমার কোনো প্রটোকল লাগবে না, আমি অতীতে যেইভাবে চলেছি এখনো ওইভাবেই চলবো।